আজকে আমি কথা বলবো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় নিয়ে। হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট, সাউথ এশিয়া ইনস্টিটিউট নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, এবং সাউথ এশিয়া ইনস্টিটিউটের 7টা ব্রাঞ্চ বা বিভাগ আছে, ডিপার্টমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে আমি ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছি, তা নিয়ে আমি ছোট একটা ভিডিও করেছিলাম। আজকে আমি কথা বলবো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় অ্যাজ এ হোল। এর অনেকগুলো কারণের মধ্যে একটা জিনিস হচ্ছে এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারন্যাশনাল এক্সপোজার, এটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। শুরু করি এভাবে, হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে জার্মানির সবচেয়ে ওল্ডেস্ট বিশ্ববিদ্যালয়। ওল্ডেস্ট হচ্ছে জার্মানির সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। শুধু জার্মানিতে নয়, পুরো ইউরোপের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটি হচ্ছে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। এটা একটা তথ্য দিয়ে রাখি যে হোলি রোমান এম্পায়ার বলে যেটা বলে, সে হোলি রোমান এম্পায়ারের মধ্যে 3টা ইউনিভার্সিটি হচ্ছে ওল্ডেস্ট ইউনিভার্সিটি, এবং হাইডেলবার্গ হচ্ছে সে 3টার মধ্যে একটি। এই হোলি রোমান এম্পায়ারের মধ্যে যে সবচেয়ে ওল্ডেস্ট ইউনিভার্সিটি হচ্ছে প্রাগ ইউনিভার্সিটি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1347 সালে। সেকেন্ড ওল্ডেস্ট হচ্ছে ভিয়েনাতে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1365, আর হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1386 সালে। তারপর থেকে এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে, বিশেষ করে রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে, খুবই ইউরোপের নাম করা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে, বিশ্বব্যাপী নানানভাবে সুনাম অর্জন করেছে। এখানে একটা বিষয় বলে রাখি, আমেরিকাতে যেমন 8টা বিশ্ববিদ্যালয় নিয়ে আইভি লীগ আছে, এরকম ইউরোপের মধ্যেও 15টা বিশ্ববিদ্যালয় নিয়ে U15 বলে একটা রিসার্চ ইউনিভার্সিটির লীগ আছে। আর এই U15 এর ফাউন্ডিং মেম্বার হচ্ছে এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। তবে যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে, আমি রিসেন্টলি জানতে পারলাম, এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কম বেশি মোরলেস 1000 পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়। চিন্তা করা যায়, টোটাল স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে 28,000 থেকে 30,000-এর কাছাকাছি, কিন্তু এই 28-30,000-এর মধ্যে আপনার শুধুমাত্র পিএইচডি ডিগ্রি দেওয়া হয় প্রতি বছর প্রায় 1000 শিক্ষার্থীকে। এটা তার মানে এই সংখ্যা থেকে বোঝা যায় এই বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড কিরকম। আরো একটা মজার ইনফরমেশন হচ্ছে, এই 1000 পিএইচডি ডিগ্রিধারীদের মধ্যে 1/3 হচ্ছে ফরেনার্স, অর্থাৎ জার্মানির বাইরে থেকে এখানে আসে পড়াশোনা করার জন্য। 130টা দেশের শিক্ষার্থী এই হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার মধ্যে মানে টোটাল স্টুডেন্ট সংখ্যার মধ্যে প্রায় 20%-এর উপরে হচ্ছে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়। একটা বিশ্ববিদ্যালয় প্রতি বছর 1000 ডক্টর ডিগ্রি দেয়, 1000 ডক্টর গ্রাজুয়েটস উৎপাদন করে, এরকম একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি, ভাবতেই ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।